প্রবাসীর বউরা জামাইয়ের টাকায় সৌদি আরব আসে আর আমি নাকি আসি ইউটিউবের টাকায়। তার মানে সবার জামাই কামাই করে আর আমার জামাই সৌদিতে মশা তাড়ায়। মশা তাড়াইতে তাড়াইতে 8 বছরে 6বার ফ্যামিলি সৌদিতে আনছে, ভাবা যায়? এখন কথা হলো, সবার বউ তো আর ভিডিও বানায় না, আমি কেন বানাই? কারণ সবার বউর তো আর যোগ্যতা নাই গো। আমার যোগ্যতা আছে বলেই সম্মানের সাথে 5.5 বছর ধরে ভিডিও বানাইতেছি। আর সেই ভিডিও দেখে উদ্বুদ্ধ হয়ে হাজার হাজার মানুষ সৌদিতে আসছে। কথা কি ঠিক না? আগে সৌদি সম্পর্কে অনেকের বাজে ধারণা ছিল, কিন্তু আমার ভিডিওগুলো দেখার পর অনেকের ধারণা পাল্টে গেছে। যাই হোক, আমার জামাই কোটি টাকা ইনকাম করা সত্ত্বেও আমি ভিডিও করি, কারণ এটা আমার শখ। আর আমার কাজের মধ্যে কোনো অশালীনতা পায় নাই বলেই আমার শ্বশুরবাড়ির এতে কোনো আপত্তি নাই। কিন্তু আপত্তি হলো কিছু হিংসুকের, যারা অন্যের নিন্দা করে কিন্তু নিজের যোগ্যতায় কিছুই করতে পারে না। আর যেই বেড়ায় কোটি টাকা ইনকাম করে সেই বেড়ায় কি বউয়ের 2 পয়সা খেতে বসে থাকবে? এটাই মানুষের আক্কেল। আমি আমার জামাইয়ের টাকায় ফুটানি করি, মানুষের টাকায় না। তাহলে মানুষের কেন এত জ্বলনি? আমার আছে তাই আমি দেখাই, যাদের নাই তারা কেন আমারটা দেখে হিংসা করবে? যারা হিংসুক তারা সারা জীবন অন্যেরটা দেখে যাবে, কিন্তু নিজেরা কিচ্ছুই করতে পারবে না। যাই হোক, রান্না করছি গরুর পায়া, যেটা কিনা বাংলাদেশ থেকে আনা হয়েছে। সব মশলা দিয়ে মাখিয়ে নিচ্ছি। তো মিশারির আব্বু বেশ কিছুদিন ধরেই বলছে, তুমি বাংলাদেশ থেকে গরুর পায়া আনছো, আমাকে রান্না করে খাওয়াইলে না কেন? তো আজকে হাতে সময় ছিল, ভাবলাম যে রান্না করে দেই। আর আমার কথায় অনেকে কষ্ট পেতে পারেন, আমিও কিন্তু আপনাদের বাজে কমেন্টে কষ্ট পাই। সবাই আমাকে কষ্ট দিলেও আমার হাজব্যান্ড কখনো আমাকে কষ্ট দেয় না। সে আমার মনটা বোঝে, আমার ভালো লাগা মন্দ লাগা সবই বোঝে। এজন্যই তো আমাকে ভিডিও করতে নিষেধ করে না। তো আমি যদি 10 দিক সামলিয়ে, সংসার সামলিয়ে ভিডিও করতে পারি, এতে তো তার কোনো আপত্তি থাকার কথা না।